হ্যালো বন্ধুরা, আমি এখন এই ভিডিওর মধ্যে নেটফ্লিক্সে কিছু আপকামিং কাজ সেইগুলো নিয়ে কথা বলবো। টিজার, অ্যানাউন্সমেন্ট অনেক কিছুই থাকবে। তো প্রথমে যদি সারে জাহাঁ সে আচ্ছা বলে এই সিনেমাটা নিয়ে কথা বলি, যার টিজার এসছে, যেখানে লিড রোলে আছে হলো প্রতীক গান্ধী, তিলোত্তমা এবং সানি হিন্দুজা। এই গল্পটা বিশেষ করে ইন্দিরা গান্ধীর সময়কালের সময় দেখানো হবে এবং সেই সময় স্পাইদের গল্প উঠে আসবে এবং সেখানে আমাদের প্রতীক গান্ধী যে একজন অ্যাজ এ স্পাই থাকবে এবং তার গল্পটা কী আছে, শুধুমাত্র সেই যে অস্ত্রগুলো কথা বলছিল তার থেকে একটা বড় অস্ত্র যেখানে স্পাই ইউজ করা হয়, তারা কীভাবে এইগুলো অপারেট করতে এবং কী কী গল্প উঠে আসে, কোন ঘটনাগুলো উঠে আসে, ট্রেলার আসলে এর ব্যাপারে সম্পূর্ণ জানা যাবে। বাট ওভারঅল টিজার যদি দেখি একটা পিরিয়ডের সিনেমা এবং সেখানে দেখে অ্যাটলিস্ট কিছুটা হলেও ভালো লাগছে। দেখা যাক এই কাজটা কীরকম হয়। আমি কিন্তু এক্সাইটেড থাকলাম, আশা করবো যেন এই কাজটা ভালো হয় এবং উল্টো পাল্টা কাজ যেন না হয়, কারণ একই ধরনের গল্প তাহলে বারবার কিন্তু হয়ে যাবে। দ্বিতীয় কথা বলবো সেটা হলো অ্যানাউন্সমেন্ট নিয়ে, সেটা হলো কোহরা সিজন 2 আসছে। দেখুন, কোহরা ফার্স্ট সিজন যে আমার খুব বেশি এক্সট্রাঅর্ডিনারি লেগেছে তা না, ভালো বলেছে বাট খুব দারুণ তা না, তবে প্রচণ্ড অ্যাপ্রিসিয়েশন পেয়েছে, সেটা কিন্তু অস্বীকার করার নেই। এবং আমার একটাই প্রবলেম ছিল, প্রচণ্ড স্লো পেস বানাই কাজটা হয়েছিল, একটা সময় বোর লেগে গেছিলো, যার জন্য কাজটা আমার সেই লেভেলে এক্সাইট করতে পারিনি। বাট কোহরা যে গল্পগুলো মানে সেটা কিন্তু প্রচণ্ড হার্ড হিটিং ছিল এবং সেগুলো কিন্তু বেশ ভালো লেগেছিলো। সিজন 2 এর মধ্যে এখানে অবশ্যই বরুণ সপ্তির সঙ্গে মোনা সিং থাকছে এবং আরও অন্যান্য অনেক আর্টিস্টরাই থাকবে এই কাজটার মধ্যে। তো এখানে কিন্তু গল্পটা যেদিকে টার্ন নিচ্ছে বা শিফট করছে বা যেখানে ঘটনাগুলো দেখানো হচ্ছে সেগুলো কিন্তু ততটাই আমার মনে হয় হার্ড হিটিং হতে চলেছে এবং সেটা নিয়ে একটা ডিপ একটা কথা কিন্তু থাকবে লাস্টে গিয়ে, এবং সেটা আমার মনে হয় সিজন 1কে মানে ম্যাচ করা কিন্তু অতটা সহজ হবে না। এটা কিন্তু মেকারসদের জন্য খুবই বড় চ্যালেঞ্জ। দেখা যাক এই কাজটা কীরকম হয়। এক্সাইটমেন্ট থাকলো, ডেফিনেটলি থাকলো, যেহেতু ভালো কাজ তো আশা থাকবে। এবার দেখা যাক এই কাজটা কীরকম হয়, আমি তো অপেক্ষা করে থাকলাম। তৃতীয় যে কাজটা নিয়ে কথা বলবো সেটা একটা টিজার নিয়ে, সেটা হলো টোস্টার, যেখানে লিড রোলে আছে রাজকুমার রায় এবং সানিয়া মালহোত্রা। এই কাজটা দেখুন একটা লাইট হার্টেড কমেডি কাজ হবে এবং একটা কৃপণ লোকের গল্প যে একটা টোস্টার দিয়েছিল একজনের বিয়েতে এবং সেটা তার জন্য প্রচুর মানে শো অফ করেছে, এত টাকা সবাইকে বলেই দিয়েছে, মানে এত টাকা দিয়ে দিয়েছে, এবার বিয়েটা ভেঙে গেছে, সে টোস্টারটা চাইতে গেছে এবং সেখানে গিয়ে একটা ঝামেলা হয়েছে। এই টোস্টার নিয়ে সামান্য গল্প দেখবে এবং সেখানে এই মানে রাজকুমার রাও ক্যারেক্টারটা কতটা কী কী করতে পারে, কী কী পাগলামি করতে পারে, এবং লাস্টে যে ডায়লগটা আছে যে টোস্টারটা দিন, ওনারা বলছে বেরিয়ে যান এখান থেকে, ঠিক আছে বেরিয়ে যাচ্ছি, ওই খাবারটা খেয়ে যেই রুটে পরোটা কিছু বলেছে এসব, মানে এইসব এই ধরনের লাইট হার্টেড কমেডি থাকবে। তো দেখা যাক, লাইট হার্টেড কমেডিও দরকার হয় এরকম ধরনের কাজ। এই সমস্ত রোলে রাজকুমার রাও দারুণ অভিনয় করে দেয়, আশা করি এই কাজটাও করবে। দেখা যায় কাজটা কেরম হয়। আমি এক্সাইটেড থাকলাম, হ্যাঁ বলা যায় এক্সাইটেড না এটা বলা যাবে না, এক্সাইটেড থাকলাম। লাস্ট যেই কাজটা নিয়ে কথা বলবো সেটা হলো জুয়েল থিপ দ্য হেস্ট উইংস। এই কাজটা আসছে যেখানে লিড রোলে আছে হলো সৈফ আলি খান এবং আমাদের জেরি ভালাবাদ। কাজটা কুকি গিলারটি বানাচ্ছে, কুকি গিলার সাথে আরও কিছুজন আছে। কুকি গিলারটি কাজ যে খুব ভালো হয় তা কিন্তু না, তবে লাস্ট কাজটা অনেকটা বেটার ছিল, অ্যাডাপ্টেশন ছিল গল্প থেকে, মানে রিমেক ছিল, বাট বেটার ছিল বলা যায় তার কাজ অনুযায়ী। এবং এটার ভিজুয়ালসে অনেক জায়গায় উইক আছে, সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। বাট গল্পের যদি কথা বলি, একটা সানলাইট মানে এমন ধরনের একটা হিরে এত দামি, মানে যেটার মূল্য প্রচুর, এবং সেটাকে চুরির গল্পই থাকবে এখানে। মানে চুরির গল্পে জাহিদ বাওয়ালাতকে সৈফ আলি খান কীভাবে হেল্প করছে এবং আলটিমেটলি এরা দুজনকে একে অপরের মুখোমুখি চলে আসে এবং আলটিমেটলি চুরিটা করতে পারে না, কিন্তু তাদের মাঝখানে কী ফেস করতে হচ্ছে, কী কী প্ল্যানিং তারা করছে এবং তাদের মাঝখানে কী কী বাধা হয়ে দাঁড়াচ্ছে, এই নিয়ে একটা ওই ক্যাট অ্যান্ড মাউস টেন্সের মতো কাজ থাকবে এবং একটা এই কাইন্ড অফ একটা মানে চোরের গল্প থাকবে, যেরকমভাবে হাইস্ট গল্প যেই জিনিসটা হয়ে থাকে সেটা থাকবে। তো দেখা যাক এটা কীরকম হয়। ওভারঅল যদি বলি, ওভারঅল আমার ঠিকঠাক লেগেছে, এক্সট্রা অর্ডিনারি কিছু বলবো না। টিজারটা দিয়ে ও ট্রেলারটা বাকিটা আসুক, বাকিটা সেটা নিয়েই জানা যাবে। তো এই ছিল এই 4টে মানে নেটফ্লিক্সে কাজের আমার রিয়াকশান। আমি প্রত্যেকটাই লিঙ্ক দিয়ে রাখবো ডেসক্রিপশনে, আপনারা অবশ্যই গিয়ে চেক করবেন, চেক করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো এই ছিল আমার ওভারঅল রিয়াকশন। ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বাই।